স্কুল স্কুল এখন দুটো স্তরে বিভক্ত, বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম হচ্ছে ও বাবা, ছোট থেকেই ইংলিশ শিখছে, একেবারে ঝরঝরে ইংলিশ, বাংলাটা বাবু তেমন আসে না। আর বেঙ্গলি মিডিয়াম হচ্ছে কি, ইংলিশ তো আমরা পারি, তবে হয়তো মুখে সেরমভাবে বলতে পারি না, বুঝতে লিখতে পারি। আমাদের গর্ব একটাই, ভাই বাঙালির ঘরে জন্ম নিয়েছি, বাংলাটা আগে ভালো করে পারি, তারপর না হয় হবে ইংলিশ। আর সত্যি বলতে আমিও বাপু অত টিংজিরি অত ভালো পারি না, একটু আধটু বুঝতে পারি, কারণ আমিও যে গর্বিত বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। পাশের হরিনাভি স্কুলে ক্লাস 1 থেকে 4 প্রাইমারিটা পড়ে নিয়েই চলে আসি এই সুভাষিনী স্কুলে। ক্লাস 5 থেকে পড়ানো পারলে, দুষ্টুমি করলে ম্যাডামদের বকাবকি, গেটম্যান কাকুদের আমাদের বেরোতে না দেওয়া, লাইন দিয়ে সবাই মিলে প্রেয়ার করতে যাওয়া, প্রেয়ার ভুলে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা, বসে লুকিয়ে লুকিয়ে পেন ফাইটিং, চোর পুলিশ ডাকাত খেলা, সুরসুরি দেওয়া একে অপরের পিঠে, বেঞ্চে নিজের নাম খোদাই করে আসা, ম্যামের হোমওয়ার্ক না করে আনলেই ব্যাস বাথরুমে গিয়ে লুকিয়ে বসে থাকা, টাইমে গেটের সামনে বসে থাকা, বন্ধু কাকুর থেকে 2 টাকা 5 টাকা 10 টাকার আমশি, ঝালমুড়ি, হজমি বড়ি, আলু কাবলি খাওয়া, নিজেদের বাড়ির টিফিনগুলো সবাই মিলে বেঞ্চে বসে ভাগ করে খাওয়া। সব মিলিয়েই আমাদের ভালোবাসার বেঙ্গলি মিডিয়াম স্কুল হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়। যখন মা আর বাবাই স্কুলে দিয়ে আসতো, খুব বিরক্ত হতাম, রাগ করে বলতাম, দূর স্কুলের ব্যাগটা বড্ড ভারী, এই নিত্যদিনের একই ইউনিফর্ম, একই চেনা মুখ, স্যার ম্যাডাম গেটম্যান আর বন্ধুরা, এই একই রুমগুলো, ভালো লাগে না, বড্ড একঘেয়ে লাগছে। এখন খালি মনে মনে ভাবতাম, দূর কবে যে একটু বড় হব। দেখতে দেখতে ক্লাস 12-এর পরে বড় হয়ে গেলাম। চেনা মুখ, চেনা গলি, চেনা ক্লাসরুম, চেনা বেঞ্চের উপর নিজের নাম খোদাই করা, সবই আস্তে আস্তে বছরের পর বছর যেতে যেতে আবছা হয়ে গেল। এখন যেন ছোটবেলাটা প্রশ্ন করে, কিরে বড় হতে চেয়েছিলি না, কেমন লাগছে এখন? এখন আমিও চোখে 2 ফোঁটা জল নিয়ে মনে মনে বলি, সত্যি আগের লাইফটা, ছোটোবেলাটা খুবই ভালো ছিল। এখন আর ম্যামেদের বকা খাইতে হয় না, এখন আর টাইম করে স্কুলে যেতে হয় না পারফেক্ট টাইমে, এখন আর প্রেয়ারে দাঁড়ানো হয় না, এখন আর চেনা বন্ধুগুলোর সাথে কথা বলা হয় না, খেলা হয় না, একসাথে টিফিন খাওয়া হয় না। আগে রোজ যে বান্ধবীদের সাথে পড়াশোনা, খুনসুটি, খেলাধুলা কত কিছু করতাম, এখন সেই বান্ধবীদের সাথে আর সেভাবে দেখা হয় না। ডেটের পর ডেট পেরিয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে আর দেখা হয় না। সবাই আমরা নিজেদের লাইফে বিজি, কারণ আমরা বড় হয়ে গেছি। যাওয়ার জন্য স্কুলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, স্কুলটা যেন হাত বাড়িয়ে ডাকছিল, একবার ভিতরে আসবি নাকি। তাই আর দেরি না করে ঢুকেই পড়লাম ছোটবেলার স্মৃতিচারণ করার জন্য। ঢুকেই দেখি গেটের সামনে কত কচি কাচারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আমরা যেমন দাঁড়িয়ে থাকতাম। কত বছর পরে এই স্কুলে আবার আমি এলাম। হাতে ছিল মাত্র 10 মিনিট, পুরো স্কুলের এপার ওপার ঘুরে ঘাড়ে ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করে চোখে 2 ফোঁটা জল নিয়ে বেরিয়ে এলাম আবার। যাক, অনেক বকবকি তো করলাম, ভুলেই গেছিলাম ভিডিওটা শেষ করতে হবে তো, না হয় বেশি কথা নাই বললাম, শুধু বলবো অনেক মিস করি আমাদের স্কুল লাইফটাকে, অনেক মিস করি বন্ধুদের, ম্যামদের বকাও অনেক মিস করি। জন্মে তো আর সম্ভব নয়, না হয় পরের জন্মে আবার এই বেঙ্গলি মিডিয়ামে ফিরে আসবো। শেষে আর একটা কথা বলবো, আমাদের ভালোবাসার বেঙ্গলি মিডিয়াম স্কুল হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়া অমর রহে।